স্বাগতম এবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আজ আমরা শ্রীকৃষ্ণের জন্মস্থান বৃন্দাবন সম্পর্কে আলোচনা করব। বৃন্দাবন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলায় অবস্থিত এক পবিত্র তীর্থস্থান, যা যুগ যুগ ধরে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভক্তি, প্রেম ও আধ্যাত্মিকতার প্রতীক হয়ে আছে। এই স্থানটির নাম উচ্চারণ করলেই মনে পড়ে শ্রীকৃষ্ণ ও রাধার সেই অমর প্রেমের কাহিনী, যা ভারতীয় সংস্কৃতি ও ভক্তিধারার গভীরে প্রথিত। বৃন্দাবনের অতীত যেমন পৌরাণিক কাহিনীতে আলোকিত, তেমনি এর বর্তমান রূপ আধুনিকতার স্পর্শে নতুন আঙ্গিকে প্রসারিত হয়েছে। প্রাচীনকালে বৃন্দাবন ছিল ঘন বনাঞ্চল, যেখানে কদম, তামাল, তুলসী ও নানা প্রজাতির বৃক্ষরাজি প্রকৃতিকে করে তুলেছিল মনোরম। পুরাণে উল্লেখ আছে, বৃন্দাবনই ছিল সেই স্থান যেখানে শ্রীকৃষ্ণ তার শৈশব ও কৈশোরকাল কাটিয়েছিলেন। তিনি গোপাল বন্ধুদের সঙ্গে গরু চড়াতেন, বাঁশি বাজাতেন এবং গোপীদের সঙ্গে রসলীলা করতেন। যমুনার তীরে সেই রসলীলার স্মৃতি আজও অমলিন হয়ে আছে। এই স্থানটির প্রতিটি কোণ, প্রতিটি পথ যেন শ্রীকৃষ্ণের উপস্থিতির সাক্ষ্য বহন করে। প্রাচীনকালে এই অঞ্চলটি ছিল সম্পূর্ণ শান্ত, নির্জন ও প্রকৃতি নির্ভর, এক অরণ্যভূমি যেখানে মানুষ প্রকৃতি ও ভক্তির সঙ্গে একাত্ম হয়ে জীবনযাপন করত। ঐতিহাসিকভাবে জানা যায়, বৃন্দাবনের গুরুত্ব মূলত বৈষ্ণব ধর্মের উত্থানের সময় থেকে বৃদ্ধি পেতে শুরু করে। ষোড়শ শতকে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণ করেন এবং এখানকার আধ্যাত্মিক ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরেন। তার অনুপ্রেরণায় অসংখ্য মন্দির, আশ্রম ও সাধনা কেন্দ্র গড়ে ওঠে। বৃন্দাবন তখন এক বিশাল ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। এই সময় বাঁকেবিহারী, রাধারমণ, রাধা দামোদর ও গোবিন্দদেব মন্দিরের মতো স্থাপত্যগুলি নির্মিত হয়। সেই সময়ের বৃন্দাবন ছিল ধর্ম, সঙ্গীত, সাহিত্য ও শিল্পকলার মিলনভূমি। এখানে এসে ভক্তরা কীর্তন, ভজন ও নাম সংকীর্তনে মগ্ন থাকতেন। বৃন্দাবনের অতীত শুধু ধর্মীয় দিক থেকেই নয়, সাংস্কৃতিকভাবেও সমৃদ্ধ ছিল। এই স্থানের প্রভাব বাংলার ভক্তি আন্দোলনেও পড়ে। শ্রীচৈতন্য, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ও অন্যান্য বৈষ্ণব সাধক বৃন্দাবনকে তাদের সাধনার কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। এর ফলে বৃন্দাবন ক্রমে একটি তীর্থনগরীতে পরিণত হয়, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আত্মিক শান্তি ও ঈশ্বর প্রেমের সন্ধানে আসতে শুরু করে। কালের প্রবাহে বৃন্দাবনের রূপ পরিবর্তিত হয়েছে। একসময় নির্জন অরণ্য আজ এক ব্যস্ত তীর্থনগরী। বর্তমানে বৃন্দাবনে অসংখ্য মন্দির, আশ্রম, হোটেল, অতিথিশালা ও দোকানপাট গড়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার ভক্ত ও পর্যটক এখানে আসেন। শহরের রাস্তায় সারা দিন ধরে শোনা যায় মন্ত্রোচ্চারণ, ভজন ও ঘণ্টাধ্বনি। বাঁকেবিহারী মন্দির ও ইস্কন মন্দিরে প্রতিদিন হাজারো মানুষ প্রার্থনা করতে আসেন। আধুনিক বৃন্দাবন এখন কেবল ভারতের নয়, সারা বিশ্বের বৈষ্ণব ধর্মাবলম্বীদের মিলন কেন্দ্র। বিভিন্ন দেশ থেকে ভক্তরা এসে যোগ, ধ্যান ও সেবামূলক কাজে অংশ নেন। তবে আধুনিকতার স্পর্শের সঙ্গে সঙ্গে বৃন্দাবন কিছু সমস্যার মুখোমুখিও হয়েছে। যমুনা নদীর দূষণ, অতিরিক্ত জনসমাবেশ, অপরিকল্পিত নির্মাণ ও বাণিজ্যিকরণ শহরের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। অনেক পুরনো মন্দির সংরক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবু সরকার ও স্থানীয় সংগঠনগুলো বৃন্দাবনের ঐতিহ্য রক্ষায় নানা উদ্যোগ নিচ্ছে। বৃন্দাবনের পবিত্রতা ও ধর্মীয় ভাব বজায় রাখতে বিভিন্ন নিয়ম ও বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে। বর্তমান বৃন্দাবন একদিকে যেমন ধর্মীয় ঐতিহ্যের ধারক, অন্যদিকে আধুনিক ভারতের সাংস্কৃতিক ও পর্যটন আকর্ষণের অন্যতম কেন্দ্র। প্রতিদিন এখানে ভক্তরা ধ্যান, কীর্তন ও সেবার মাধ্যমে নিজের মনকে শান্ত করে তোলেন। বিদেশি পর্যটকরাও এখানে এসে ভারতের আধ্যাত্মিক দিককে অনুভব করেন। শহরের প্রতিটি গলি, প্রতিটি মন্দির আজও সেই প্রাচীনকালের ভক্তির বার্তা বহন করে চলেছে। বৃন্দাবনের অতীত যেখানে ছিল প্রাকৃতিক সৌন্দর্য, সরলতা ও ভক্তির এক মিলন ক্ষেত্র, সেখানে বর্তমান বৃন্দাবন সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে আধুনিকতার সঙ্গে এগিয়ে চলেছে। যদিও রূপ বদলেছে, কিন্তু বৃন্দাবনের আত্মা এখনও অম্লান। এখানে এসে মানুষ আজও খুঁজে পায় সেই